গুলিস্তানের মতো জনবহুল জায়গায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যেন ভুতুড়ে নির্জনতা। ভেতরে চলে ভবঘুরেদের নেশা আর নানা অবৈধ কার্যকলাপ। তবে শীঘ্রই পাল্টে যেতে পারে এই দৃশ্য। তার অংশ হিসেবে সম্প্রতি বিশাল এই ভবনটির সামনে টানানো হয়েছে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ে লেখা ব্যানার। রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী কার্যালয়টি দখলে নিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়লে শুরু হয় উত্তেজনা। পরদিন সরেজমিনে দেখা যায় জুলাই যোদ্ধাদের পুরনো ব্যানারটির পাশে বড় আরেকটি ব্যানার টানানো হয়েছে। এটা তো আওয়ামী লীগের অফিস ছিল, এটা সম্পূর্ণ জবরদখল, সম্পূর্ণ সরকারি সম্পত্তির উপরে কোটি কোটি টাকা খরচ করে ওরা ফ্যাসিলিটিস ভোগ করছে। আমরা জুলাই যোদ্ধা হিসেবে জুলাই যোদ্ধাদের একটা কার্যালয় করব, সেটাও সরকারের সাথে আলোচনা করি। এগুলি সরকারি সম্পদ, সরকার চাইলে নিতে পারবে। এখন বিষয়টা হচ্ছে আমরা এটা কোনো দখল করি নাই, আমরা জাস্ট এখানে এই দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলতে দেবো না, এটা হলো সবচেয়ে বড় কথা। আর এইটার সম্পর্কে আমরা সরকারের সাথে কথা বলবো। সরকার যদি বলে যে এটা আমাদের জুলাই যোদ্ধাদের কার্যালয়ের জন্য দেবে, ভালো কথা, সরকার আমাদেরকে কাগজপত্র করে দেবে, আমরা জুলাই যোদ্ধাদের কার্যালয় এখানে করব এবং কার্যক্রম চালাবো। আমাদের বর্তমান অবস্থানটা কোথায়, আমাদের স্বীকৃতি সহ আমাদেরকে আমরা যা পাও না সরকার দেবে বলেছে, সেটা আমাদেরকে যেন সসম্মানে দেয়। আর এই জুলাই যোদ্ধা কার্যালয় এটা সরকারি সম্পদ। এ সময় এই সংগঠনের এক কর্মী জানান, গুলিবিদ্ধ হই এবং ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ এরা আমাদেরকে উপরে নির্যাতন, অত্যাচার, ওই টর্চারিং করছে আমাদের উপরে। করার পরে আমার তলপেটে আমার গুলি লাগছে। আমার এই মোবাইল ছিল আমার এই মাজার মাঝে, তখন এই বাটাম ছিদ্র হয়েছে, কেচিং ছিদ্র হয়েছে। ছিদ্র হওয়ার পরে ব্যাটারি শুদ্ধা আর পিন শুদ্ধা আমার পেটের ভিতরে ছিল। এই ফেসিবাদীর অফিসে আমরা আসছি, এটা সরকারি ভবন। আমাদের এখন গ্যাজেট প্রকাশ হয়েছে এবং এমএসও হয়েছে আমাদের। আমরা জুলাই যোদ্ধা, আমরা এই জন্য আমরা আসছি। আমরা কখনো এই বাংলার বুকে আর কখনো ফেসিবাদীর জায়গা যাই। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখল হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সংগঠনের এক সদস্য বলেন, কালকে যে বিষয়টা যে আওয়ামী লীগ এখানে অবস্থান নিয়েছে এটা সত্য। কিছু সংখ্যক আওয়ামী লীগ এখানে অবস্থান নেওয়ার পরবর্তীতে আমরা যারা জুলাই যোদ্ধা বা এখানে যারা ছিল সবাই মিলে এদেরকে ধাওয়া করে ধরে 11 জনকে পুলিশের হস্তান্তর করা হয়। একজন এক পর্যায়ে ককটেল বোম পর্যন্ত এখানে বিস্ফোরণ করা হয়, তাকেও তৎক্ষণাৎ ধরা হয়, ধরে তাকেও পুলিশের কাছে দেওয়া হয়। এবং কি এখানে আমরা এক কথা বলে দিচ্ছি যে সারা বাংলাদেশে যারা ফ্যাসিবাদ, যারা আওয়ামী লীগের দোসর, যারা এখানে আসবে তাদের এটাই বোঝার দরকার, এখানে যারাই আসবে হয়তোবা তারা কারাগারে থাকবে, নয়তোবা তাদের অঙ্গহানি হওয়ার ছাড়া আর বিকল্প থাকবে না। কেন বর্তমান নতুন বাংলাদেশে আওয়ামী লীগের জায়গা বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না, বা এখানে এদেরকে পুনর্বাসন করা হবে না। যে করতে আসবে তাকে আমরা প্রতিহত করবো। তবে জুলাই গণ অভ্যুত্থান সম্পৃক্ত ৮০টি সংগঠনের জোট জুলাই ঐক্যের অন্যতম এক সংগঠক জানান, আমাদের সঙ্গে জুলাই যোদ্ধা ব্যানারের কোনো সংগঠন কিংবা প্ল্যাটফর্মের সম্পর্ক নেই। এই নামে কোনো ব্যানারের তৎপরতা আমরা সেভাবে শুনিনি। গেল বছরের ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনই ভবনটিতে আগুন দেয় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র জনতা। সেই থেকেই পরিত্যক্ত ভবনটি পরিণত হয় গণশৌচাগার ও মাদক সেবীদের অভয়ারণ্যে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে জুলাই যোদ্ধাদের ব্যানার। তাদের সাথে কথা বলে জানা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতার পরেই আসন্ন ঈদুল আজহাতেই তারা শুরু করবেন তাদের আনুষ্ঠানিক কার্যক্রম। এ বিষয়ে কথা বলবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।